নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে কতগুলো আয়রন রিচড ফুডের নাম বলবো, যেইগুলো আপনাদের আয়রনের যাদের ঘাটতি আছে তাদের সমস্যাগুলো অনেকটাই কমে যাবে। প্রথমে বলছি, আমাদের ইন্ডিয়ান লেডিদের সাধারণত এই আয়রনের অভাবজনিত লক্ষণ কিন্তু বেশি দেখা যাচ্ছে। তাই আপনাদের ডায়েট চার্টে যদি এই ফুডসগুলো ইনক্লুড করেন, আপনাদের দেখবেন আয়রনের ঘাটতি অনেকটাই কমে গেছে এবং আয়রনের যে ঘাটতিজনিত সমস্যাগুলোরও অনেক কমে গেছে। প্রথমেই বলছি, আমরা যে সবজিকে প্রাধান্য দেব সেটা হচ্ছে পালং শাক, ব্রোকলি, বিটরুট এবং আপনারা ফলের মধ্যে রাখতে পারেন বেদানা, কলা, বিভিন্ন ধরনের বীজকে ইনক্লুড করতে পারেন। তার মধ্যে কুমড়োর বীজ হতে পারে। এছাড়াও আপনারা প্রোটিনের মধ্যে আপনারা ডিমকে ইনক্লুড করতে পারেন রেগুলার ডায়েট চার্টে। এছাড়াও রেড মিট আছে, এইগুলোকে আপনারা ডায়েট চার্টে কিন্তু রেগুলার ইনক্লুড করতে পারেন। এছাড়াও যারা টোফু যে সমস্ত দেশে পাওয়া যায়, আপনারা টোফু অবশ্যই খেতে পারেন। এই যে জিনিসগুলো আমি বললাম সেগুলো যদি রেগুলার ডায়েট চার্টে আপনারা ইনক্লুড করেন তাহলে আয়রনের ঘাটতি অনেকটাই কমবে। এবং আমরা সাধারণ যে জানি যে কুলেখাড়ার রস যদি আমরা রেগুলার খাই তাহলে যাদের আয়রনের ঘাটতি আছে বা হিমোগ্লোবিনের পরিমাণ যাদের কম আছে তাদের কিন্তু কমতে পারে। তাই কুলেখাড়ার রসও আপনারা ডায়েট চার্টে রাখতে পারেন। এছাড়াও বিভিন্ন ডাল জাতীয় যে শস্যগুলো আছে সেগুলো খেতে পারেন। কাঁচা ছোলাও কিন্তু একটা গুড সোর্স আয়রনের, সেটাও আপনারা ইনক্লুড করতে পারেন। ড্রাই ফ্রুটসের মধ্যে কিশমিশ, খেজুরকে আপনারা খেতে পারেন। এই সমস্ত যে আয়রন রিচ ফুডগুলো আপনারা অবশ্যই ডায়েট চার্টে ইনক্লুড করবেন, তাহলে কিন্তু আয়রনজনিত সমস্যা বা যে ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে। এছাড়াও বলছি, আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রেই এই যে আপনাদের আয়রন আপনারা নিচ্ছেন কিন্তু তার সঙ্গে অবশ্যই ভিটামিন সি খাবেন, কারণ আয়রনের অ্যাবজর্পশনের জন্য ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আপনারা আয়রন রিচ খাবারের সঙ্গে ভিটামিন সিকে যে সমস্ত ফুডে পাওয়া যায় আপনারা ইনক্লুড করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।